ঘরের জিনিস একটু পুরান হইলে আমাদের মাথাটা নষ্ট হয়ে যাবে, এটা চেঞ্জ করে কখন আমরা নতুন জিনিস আনবো। আচ্ছা, এটা তো একবার চিন্তা করে দেখে নাই, আমরাও তো সংসারে পুরান। আমাদের হাজব্যান্ডরা যদি বলে তোমরাও তো পুরান হয়ে গেছে, তোমাদের চেঞ্জ করে নতুন সাথী নিয়ে আসবো, তাহলে কি হবে বলেন তো বন্ধুরা? আল্লাহ মাফ করুক, একটু দুষ্টামি করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি এখনও তারা আমার কাজ ভালো লাগলে তবে আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। এই তো দেখেন, আমার যে আগে একটা খানাডুলি ছিল সেটাকে আমি চেঞ্জ করে দিয়ে এটাকে নিয়ে আসছি। আর এটার ভিতরে কিন্তু অনেকেই দেখি পেঁয়াজ, আলু এই সমস্ত জিনিস রাখে। আমি কিন্তু এইগুলা রাখার জন্য আনিনি। এখানে এগুলো রাখার, পেঁয়াজ বা কাঁচামরিচ, রসুন, আলু এইগুলো রাখার জন্য আমার আলাদা আরেকটা ঝুড়ি আছে, সেখানে আমি রাখি। আর এখানে আমি হচ্ছে বয়ম টয়ম, চিনির এই যেগুলো রাখছে আর কি, মশলা টশলার বয়ম বা বিস্কিট, নাস্তা থাকে না কিছু, বিস্কিট, রুটি, কলা এগুলো আর কি আমি এখানে রাখবো। জায়গাটা, আমার রান্নাঘরটা খুবই ছোট, কিন্তু ওইটা আগের খানাডুলিটা ছিল অনেক বড়, দেখতে বেশ বেমানান ছিল। সেজন্য আমি ওটাকে চেঞ্জ করে এখন নতুন আরেকটা নিয়ে আসলাম। আর ওটা গুছানো শেষ হয়ে গেছে। এখন একটা ছোট্ট রান্না একটা দেখাচ্ছি আপনাদের কাছে। রেসিপিটা অবশ্য জানি না আপনাদের কাছে ভালো লাগে কিনা, কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। একদম কম কম জিনিস দিয়ে মজাদার একটা রেসিপি হয়। দেখা যায় না অনেক সময় ঘরের ভিতরে এরকম সবজি থাকে যে অল্প 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 2-3 রকমের সবজি আছে ঘরের ভিতরে, একটা আলাদা আলাদা করে রান্না করলে এক তরকারি হবে না। আবার দেখা গেছে সবগুলা দিয়ে রান্না করলে এটা কেমন, মানে সেরকম কোনো মাছও থাকে না। মানে আমার কাছে 2-3 রকমের সবজি ছিল অল্প অল্প, আর একটা মাছের মাথা ছিল, সেই মাছের মাথাটা দিয়েই আজকে আমি রেসিপিটা তৈরি করব। তো সবজিগুলোকে সবগুলা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে দেখলেই বুঝতে পারবেন যে কীরকম করে এক সাইজ করে কেটে নিয়েছি। ছিল হচ্ছে কাঁচা টমেটো, আলু, শিম আর ফুলকপি, এটুকুই ছিল। আর কয়েকটা পেঁয়াজের পাতা ছিল, সেগুলো দিয়েই আমি কিন্তু রেসিপিটা তৈরি করছি। একটা মাছের মাথা ছিল, সেটা দেখতেই তো পাচ্ছেন, মশলাগুলো কষিয়ে নিয়েছি, মাথাটাও কষিয়ে নিয়েছি, তারপর সবজিটা একটু মানে কষায় তারপর রান্না করে কমপ্লিট করে ফেললাম। জানি না আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা, তবে রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যে এরকম করে রেসিপি করলে খেতে কেমন লাগে। আমি কিন্তু রান্নার সময় বড় বড় কাঁটাগুলো ফেলে দিয়েছি, তো এটা খেতে অনেক অনেক মজা হয়েছিল। বাই বাই।